নুসরাতের সরানোর পেছনে রিয়ামণি নিজে আমাকে বলেছে, রিয়ামণি, কারণ নুসরাতের সাথে যখন আলম বিবাহিত তখনই তো রিয়ামণি ঢুকছে। রিয়ামণির হাজব্যান্ডের সঙ্গে যখন ওর ডিভোর্স হয় তখনই তো ও যে প্রোগ্রাম করে নুসরাতের সাথে কক্সবাজার আলম গেছে সেটা রিয়ামণিকে জানায়নি, পরে জানতে পেরেছে। মানে রিয়ামণি আটকে রেখেছে আলমকে, বুঝতে পেরেছেন? নুসরাতের সংসারটা পুরো ভাঙার পেছনে রিয়া। যদি সেটা না হয়, নুসরাতের ডিভোর্স কবে হয়েছে আর রিয়ামণি বিয়ের কাগজ দেখা কবে বিয়ে হয়েছে, তাহলে বের হয়ে যায়। যদি আপনাদের বিশ্বাস নয়, নুসরাতের ডিভোর্স কত তারিখে হয়েছে, কত সালে, আর রিয়ামণির বিয়ে কত সালে হয়েছে? না, ও আমাকে হসপিটাল থেকে না, আলম লোক দিয়ে পাঠাইছে। আলম ফোন বন্ধ করার পরে রিয়ামণি হচ্ছে ওই যে তো বুঝাইছে তুই এত কিছু করলি, তখন এইটা বলছে। কিভাবে পারলো তোর মতো মেয়ের সাথে বেইমানি করতে আলম? পুরো পরিবারের লোক এক জায়গায় বসে এই মেয়েটার সাথে পারলো, এ তো সেবা যত্ন। আর এখন বলে কি পাগল, প্রশ্নই তো বোঝে না। মানে যখন আমার সাথে কথা বলছিল কলে, তখন মানে আমাকে ধর্ষণ করেছে সেটা বলেছিল। আমার মতো একটা মেয়ের সাথে পুরো আমাকে বিষয়ে তুলছে, বুঝছেন? এখন মনে করেন বলছে তোরা এইটা করছিস ওইটা করছিস। তা তুই আলমের সাথে মিল হওয়ার পরে এখন মিথিলা আবার পরকীয়া করেছে, আর আলমের সাথে তখন মিল ছিল না, তখন মিথিলার সাথে কেন? আপনারা একটা ভিডিও পান, এই ধর্ষক কি গালি দিল আলমরে, আমার সাথে কথা বলছে, এই ধর্ষক তোর বিচার হবেই। কোথায় গেল এখন ধর্ষক নিয়ে ডেলি শো? হ্যাঁ, আর একটা কথা শুনবেন, মজার কথা। রিয়ামণি আমাকে বলছে কি ওর স্বামী, আমার তো স্বামী না, আলম তো আমার স্বামী না, সে তো আমাকে ধর্ষণ করেছে। আলমের বোনাই, তার আবার দুই বউ, আলমের ছোট বোনের স্বামীর আবার দুইটা বিয়ে, বুঝছেন? তা দুই বই আছে, স্বামী কিন্তু ধর্ষণ মামলায় জেলে। বউরা কি আটকাতে পেরেছে? বলেন, দুই বউ কারাকারি করতে একটা জামাই নিয়ে, বুঝছেন? মধ্যখান দিয়ে আর এক মেয়ে ধর্ষণ মামলা দিয়ে জেল হয়ে গেছে, জেলখানা। আমি বউ না, আমি খুশি, বেঁচে গেছি। স্বামীর ধর্ষণ মামলায় জেল খাটতো, আমি বাইরে বসে আমার দেখা লাগতো। আর এখন তো আমি দেখবো কি বলেন তো, আমার আসামি জেলে, আমার স্বামী না কিন্তু।